ধর্মচ্যুত হয়েছে। এই জায়গাটা আমাদের সকলের বোঝা লাগবে। দ্রোণাচার্য ধর্মচ্যুত হলো একলব্য যখন বৃদ্ধাঙ্গুলিটা কেটে, যখন বুড়ো আঙুলটা কেটে দ্রোণাচার্যের হাতে দিয়ে দিয়েছে, দ্রোণাচার্য যখন বৃদ্ধাঙ্গুলিটা নিয়ে একলব্যের কুটির থেকে বেরিয়ে চলে যাচ্ছে, পিছন ঘুরে দেখছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। একই প্রভু তুমি? সবাই কৃষ্ণকে সখা বলে জানে, কিন্তু দ্রোণাচার্য জানে কৃষ্ণকে। একই প্রভু তুমি দাঁড়িয়ে আছো? দাঁড়িয়ে আছি কেন জানো? তোমার অন্যায়টা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। ভগবান বলছে আমার অন্যায় হচ্ছে, তুমি অন্যায় করে একজন তোমাকে গুরু বলে মনে মনে স্বীকার করে তোমাকে সম্মুখে রেখে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছে, আর তুমি ছলে বলে কৌশলে তার বুড়ো আঙুলটা নিয়ে নিলে। শোনো দ্রোণাচার্য, এর জন্য তোমায় শাস্তি পেতে হবে। কি শাস্তি পেতে হবে? এর জন্য তোমায় শাস্তি পেতে হবে, কুরুক্ষেত্রের মাঠে গিয়ে তোমাকে একটা মিথ্যার সম্মুখীন হতে হবে। মিথ্যাটা এমন একজন মানুষের মুখ থেকে তুমি শুনবে, মিথ্যাটা তোমার কাছে সত্যি বলে মনে হবে। কার মুখ থেকে শুনবে? ধর্মরাজ যুধিষ্ঠিরের মুখ থেকে তুমি শুনবে। অশ্বত্থামা হত ইতি গজ। এই ইতি গজ শব্দটা তোমার কান পর্যন্ত যাবে না। অশ্বত্থামা হত শব্দটা কান পর্যন্ত যাবে, তুমি অস্ত্র ত্যাগ করবে। যেইভাবে একলব্যের বৃদ্ধাঙ্গুলি তুমি কেটে নিলে, ধৃষ্টদ্যুম্ন ছুটে গিয়ে তোমার ঘর থেকে মুন্ডটাও আলাদা করে দেবে। আচ্ছা, উঁচু উঁচু মানুষ যদি আমার বন্ধু হয়, সমাজের উঁচু উঁচু লোক যদি আমার সঙ্গে ভালো খাতির থাকে, আমি যদি একটা দোষ করি, আমি তো সেই লোকটাকে বলতে পারি, দাদা আমার এই অন্যায়টা কি কোনো রকম করে একটু এদিক ওদিক করে ফাঁক দেওয়া যায় না? তাহলে দ্রোণাচার্য তো কৃষ্ণের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। দ্রোণাচার্য চাইলে তো পারত কৃষ্ণকে বলে যে কৃষ্ণ, রাতের অন্ধকারে ঘটনাটা ঘটেছে, এটা মানুষকে জানাবার কি দরকার, চাপা দিয়ে দাও। দ্রোণাচার্য কিন্তু তা করে নাই। কেন জানেন? দ্রোণাচার্য জানে এই কর্মটা করলে জগতের জীব কাউকে আর গুরু বলে সম্মান দেবে না। অভিশাপটা মাথা পেতে নিয়েছে, শুধু অভিশাপটা মাথা পেতে নিয়েছে তা নয়, ছুটে গিয়ে একলব্যের মাথায় হাত দিয়ে দ্রোণাচার্য আশীর্বাদ করছে, একলব্য আমি অভিশাপটাও নিলাম আর তোমাকে একটা আশীর্বাদও করলাম। কি আশীর্বাদ? যেদিনকে চক্রব্যূহতে ঢোকা আর বেরোনোর নিয়মটা অর্জুনের শিক্ষার দরকার পড়বে, সেদিন কিন্তু রাতের অন্ধকারে অর্জুনকে ছুটে আসতে হবে তোমার কাছে, কারণ এই শিক্ষাটা তুমি ছাড়া অর্জুনকে কেউ দিতে পারবে না। সেই অর্থে তুমিও অর্জুনের গুরু হয়ে রইলে। তাহলে ভাবুন, একটা বুড়ো আঙুল দিয়ে কতগুলো জিনিস নিয়ে নিয়েছে। সামান্য গুরুদেবের চরণে এইটুকু ত্যাগ করেছে সে, অর্জুনের গুরু হয়ে গেল, অর্জুনের বন্ধু, অর্জুনের শিষ্য, অর্জুনের ছাত্র হওয়া দূরের কথা, অর্জুনের গুরু হয়ে বসে রইল একলব্য। রাতের অন্ধকারে অর্জুনকে কিন্তু আসতে হয়েছিল চক্রব্যূহতে ঢোকা আর বেরোবার নিয়মটা শেখার জন্য। এই সংসার রূপী চক্রব্যূহতে আমরা নিত্য নিত্য ঢোকা বেরোবার এই তালে, দাদা এত টোন দিলে হবে না, বেশ করে রাখো, সাউন্ড বাড়াও, সাউন্ড একদম কম, গলা খেয়ে নেবে। এই সংসার রূপী কুরুক্ষেত্রের মাঠে আমরা হ্যালো হ্যালো জয়নিতাই জয়নিতাই জয়নিতাই, আমরা নিত্য নিত্য সদা সর্বদা একটা জিনিসের লোভে ব্যস্ত। হ্যালো 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 জয়নিতাই, আমরা সব সময় সংসার থেকে একটা জিনিস পাওয়ার জন্য ব্যস্ত হয়ে বসে আছি। জিনিসটা কি? জিনিসটা অন্য কিছু নয়, এই সংসার রূপীতে চক্রব্যূহতে ঢোকা আর বেরোবার নিয়মটা শিক্ষা আমাদের খুবই দরকার। কখন? মাতৃগর্ভের মধ্যে থেকে যখন পৃথিবীতে এলাম, এই চক্রব্যূহতে প্রবেশ করেছি,
আর এই যে চক্রব্যাহুতে প্রবেশ করলাম, এবার এখান থেকে যখন বেরোবার জন্য সচেষ্ট হলাম, পৃথিবীতে মানুষের হ্যালো কঠোরের মতো করো, সব একদম ড্রাই হয়ে গেছে। পৃথিবীতে মানুষের দুটো জিনিসের খুব প্রয়োজন, দুটো জিনিসের যন্ত্রণা সব থেকে কঠিন। একটা হচ্ছে জন্ম যন্ত্রণা, একটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। একটা হচ্ছে চক্রব্যাহুতে ঢোকার যন্ত্রণা, আরেকটা হচ্ছে চক্রব্যাহু থেকে বেরিয়ে যাওয়ার যন্ত্রণা। এই দুটো বিদ্যা, এই দুটো জিনিসকে যে সঠিকভাবে করায়ত্ত করতে পেরেছে সেই ত্রিকালজ্ঞ মহাপুরুষ। আর যে করায়ত্ত করতে পারে নাই সে আমার মতো সাধারণ মানুষ। অর্জুনের এক নাম নর, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিনিধি হয়ে অর্জুন সেই কথা শুনেছে যা ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুনকে সম্মুখে রেখে শিক্ষা দিয়েছিলেন। যার জন্যে সবসময় জানবেন, আদালতে গেলে লাল কাপড়ে মোড়া বইটাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয় আমাদের, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা। কারণটা কি জানেন? যারা কোর্টে গীতা রেখেছে তারা জানে গীতাতে কোনো মিথ্যা নাই, মানুষের জীবনে জানবার কোনো শেষ নাই। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমি যতদিন বাঁচি ততদিন শিখি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। অনেকে আমায় জিজ্ঞাসা করে, আচ্ছা কৃষ্ণবাবু কি করলে কীর্তন শুনতে বসে একটু কাঁদা যায়, একটু বলুন দেখি। আমি বললাম, দেখুন এটা তো ছোঁয়াচে রোগের মতো, আপনি চাইলেই তো কামতে পারবেন না। আজকে আপনাদের এই গ্রামে যদি একটা বড় ডাক্তার থাকে, যার 2000 টাকা যদি তার ভিজিট হয়, 2000 টাকা ভিজিটের ডাক্তার কি নিজের সুটকেস নিজে বইবে? একটা লোক রেখেছে, ওকে 500 টাকা করে দেয়, বলে তুই শুধু বয়ে নিয়ে যাবি। ডাক্তারটার সঙ্গে 30 বছর সুটকেস বওয়ার পরে ওই লোকটা গ্রামে ফিরে এসে বলে আমিও ডাক্তার। কেন? ও তো সুটকেস বয়েছে, মাঝে মাঝে পাশে দাঁড়িয়ে দেখতো ডাক্তারবাবু কি ওষুধ লিখছে। হ্যাঁ, ও বলে আমিও দিতে পারি, টুকটাক ওষুধটা আমিও লিখে, আমিও ডাক্তার। ও কিন্তু পড়ে না। তাহলে বড় ডাক্তারের সঙ্গে ঘুরতে ঘুরতে ওর কম্পাউন্ডার যে, ওর সহকারী যে, সে এক সময় ছোট হাতুড়ে ডাক্তারে পরিণত হয়েছে। বড় বড় নেতা মন্ত্রীর সঙ্গে ঘুরতে ঘুরতে ওর পাশের লোকগুলো একদিনকে নেতা মন্ত্রীতে পরিণত হয়। ভক্তের সঙ্গে ঘুরতে ঘুরতে, ভক্তের ছোঁয়া লাগতে লাগতে আমাদের অন্তরেও একদিন ভক্তি প্রবেশ করল। তবে তার জন্যে ভক্তের সঙ্গ করতে হবে, ভক্তের সঙ্গে ঘুরতে হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। যদি সাধু সঙ্গ নাও হয়, অন্তত সতের সঙ্গ করতে হবে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, যদি মহাপ্রভুর করুণা তুমি নাও পেতে পারো, আরেকটা কাজ করা যায়। কি? আরো সহজ করে দেয়া হয়েছে, বলো আর কবে, বলো আর কবে, বলো আর কবে নিতা আমায় করুণা করুণা, আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে, বলো আর কবে নিতাই চাঁদ, নিতাই আমার
বলয়ার উলুধ্বনি তাই উলুধ্বনি নিতাই করুণা করি রে আমায় করুণা করি রে আমায় করুণা করি রে ওগো সংসার বাসনা কবে দূরে যাবে ওগো সংসার বাসনা কবে দূরে যাবে বড় বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে কবে হাম হে রাম সেই মধুর মধুর বৃন্দাবন বল কবে হাম হে রাম মধুর বৃন্দাবন কবে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব মধুর বৃন্দাবনে কবে আমার সংসার বন্ধন মোচন হইলে মধুর বৃন্দাবনে কবে আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে আমি আশ্রয় লইব বিষয় ত্যাজিব মধুর বৃন্দাবনে কবে আমার মরণের ভয় রবে না গো। মধুর বৃন্দাবনে কবে আমি তোমার চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে আমি হরি বলবো আর বলাইব মধুর বৃন্দাবনে কবে আমি হরি নামে জগৎ মাতাইব মধুর বৃন্দাবনে কবে আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে আমি আশ্রয় লইব বিষয় ত্যাজিব বৃন্দাবনে কবে আমি প্রেমানন্দে হরি রহিব বৃন্দাবনে কবে আমি তোমার চরণে শরণ লইব তাই বন্ধু বৃন্দাবনে কবে মধুর বৃন্দাবনে কবে বল কবে হে রাম মধুর বৃন্দাবন হে রাম মধুর বৃন্দাবন যে ভগবানকে ভালোবাসে নাই ভগবান তাকেও নাম দিয়েছে দেখেন না যখন আমরা কীর্তন শুনতে বসি যখন আমরা কীর্তন গাইতে যাই আমিও যখন নিজে কীর্তন শুনতে বসি সব সময় যিনি গাইছেন তার কাছে আমি গিয়ে দাঁড়িয়ে বলি
গ্রামের লোক সকলে গিয়ে, দাদা তাহলে কি সবই ঠিক আছে, একটু তত্ত্ব কথা বলবেন, শুনবো আমরা। হ্যাঁ, তত্ত্ব কথা আমরা কেউ জানি না। তত্ত্ব যে জানবে সে কি সংসারে থাকবে না? যা আমরা প্রচার করি হরিসভায় দাঁড়িয়ে মাইকের মাধ্যমে, একে তত্ত্ব বলে না, একে বলে তথ্য। তত্ত্ব কে জেনেছে? ব্যাসদেব গোস্বামীর ছেলে সুখদেব। মাতৃগর্ভ থেকে পড়ে উলঙ্গ হয়ে 16 বছরের পূর্ণ যৌবন প্রাপ্ত শিশু সোজা রাস্তায় হেঁটে চলে যাচ্ছে, সংসার তার কাছে মিথ্যে বলে মনে হয়, তাকে তত্ত্বজ্ঞ বলা হয়। রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে সুখদেব গোস্বামী পাদ, গোটা গায়ে বড় বড় লোম হয়ে গেছে। একটি সরোবরে গ্রামের মায়েরা স্নান করছে, সুখদেব গোস্বামী সেই পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। মায়েদের মনে কোনো লজ্জা নাই, কোনো বিকার আসে নাই। যখন ব্যাসদেব গিয়ে সেই মায়েদের কাছে জানতে চাইছে, মা আমার ছেলেকে দেখেছো ওই পথে হেঁটে যেতে, সঙ্গে সঙ্গে সেই মায়েরা বলছে, আপনি না সাধু, আপনি না মুনি, আপনি না বৈষ্ণব, তা লজ্জা করলো না? আমরা নারী জাতি স্নান করছি আর আপনি চলে এলেন আমাদের সামনে। ব্যাসদেব গোস্বামী বলছে, বারে ওরে আমি বুড়ো হয়ে গেছি, 100-র উপরে বয়স আমার, আমাকে দেখে তোমাদের লজ্জা লেগে গেল, আর আমার 16 বছরের ছেলেটা তোমাদের সামনে দিয়ে হেঁটে গেল কোনো পোশাক না পরে, তাকে দেখে তোমাদের লজ্জা লাগলো না? তোমরা কেমন মেয়ে মানুষ? মেয়েরা ডেকে ব্যাসদেব গোস্বামীকে বলছে, শুনুন, আপনার ছেলেকে দেখে লজ্জা লাগে নাই, কেন জানেন? আপনার ছেলে মায়া মুক্ত, আপনি মায়াবদ্ধ। আপনার ছেলের দেহে বিকার নেই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপুর একটাও তার অঙ্গে নাই, যার জন্য তো তার মুখের হরি কথা শুনে পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় দূরে চলে গিয়েছে। কিন্তু আপনি তো সেই জায়গাটা পর্যন্ত যেতে পারেন নাই, তাই আপনাকে দেখে আমাদের লজ্জা করছে। বলে, তাহলে আমি যে এত বই টই লিখলাম, বলে বই লেখার সঙ্গে লজ্জা দূর হওয়ার সম্পর্ক কি আছে? পড়াশুনো শিখে উচ্চ শিক্ষিত হলে শিক্ষা গ্রহণকারী ব্যক্তিকে শিক্ষিত বলা হয়, কিন্তু সৎ অসৎকে জ্ঞান করে মানুষের মাঝে নিজেকে রক্ষাকারী ব্যক্তিকে পণ্ডিত বলা হয়, যার জন্যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পণ্ডিত এমনি এমনি বলা হবে না, যাকে তাকে ভগবান বলা যায় না, যাকে তাকে পণ্ডিত বলা যায় না। সব সময়ের জন্য জানবেন, ইচ্ছা আমাদের অনেক, কিন্তু পূরণ করবার মালিক হচ্ছে সেই। যতটুকু চাইবে আমার জীবনে সেইটুকু পূরণ হবে। কেন জানেন তো? নিতাই চাঁদ নাম দিতে গেছে কাকে? নদীয়ার জগাই মাধাই, দুটো তো মাতাল। এত মানুষ ছিল, তুমি লোক পেলে না মাতালকে নাম দিতে গেলে? জগাই কিছু বলেনি, মাল্যকে মাধাই মদের কলসিটা দিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ নিজের হাতে রক্তটা চেপে ধরে বলছে, মারলি আমাকে মার, কিন্তু একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে যাচ্ছে। প্রভু, তুমি কাকে নাম দিতে এলে? মাতালকে হরি নাম দিতে এসছো? চোরা নাহি শুনে ধর্মের বাণী, তুমি কাকে নাম দিচ্ছ? নিতাই চাঁদ যখন চলে গিয়েছে, জগাই গিয়ে মাধাইকে খুব জোর ধমক দিল, ভাই কাজটা কিন্তু ভালো হলো না। কেন? তুই জানতে জানতে বৈষ্ণবের গায়ে হাত তুললি। হ্যাঁ, ওরে এই নিতাই বেটার ক্ষমতা অনেক, তুই মারলি কেন? একটু জোরে বকা দিতে পারতি, পালিয়ে যেত না। মাধাই বলছে, দাদা নদীয়ার মানুষ আমাকে ভুল বুঝলো, যাকে মারলাম সেও আমাকে ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, একই রক্ত বইছে দু ভাইয়ের শরীরে, তুই আমাকে ভুল বুঝলি দাদা।
কেন আমি ভুল বুঝলাম? না না, মানে বাড়ির দরজায় গঙ্গা এলো, আজ ডুববো না কবে ডুববো রে? মাদায়ের কথাটা জগাই বুঝতে পারছে না। কি বলছে? মদের নেশায় ভুলভাল? না না, নেশা আমার কেটে গেছে অনেক আগে। এখন যেটা দেখছিস এটা হরিনামের নেশা। হ্যাঁ মানে হ্যাঁ, ওরে বাংলায় কথা আছে, কান টানলে মাথা আসে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে রক্ত ঝরিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও, তারা তো তোমার জন্য ব্যাকুল। নিজের রক্ত নিয়ে নিতাই চাঁদ যখন মহাপ্রভুর কাছে যাবে, বড় ভাইয়ের রক্তটা দেখে ছোট ভাই নিজেকে স্থির রাখতে পারবে না, আমাদেরকে মারার জন্য ছুটে আসবে দাদা। তখন আমরা দু ভাই কি পারবো না মহাপ্রভুর চরণে পড়ে হরিনাম নিতে? হরি বল, হরি বল। জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে যায় হরিনাম শুনে। আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না। আমি অনেক চেষ্টা করেছি জানো, যখন আমি ছোট ছিলাম পুরো পরিবারের জন্য কেঁদেছি, এখন বড় হয়েছি নিজের জন্য কাঁদছি, ভগবানের জন্য কোনোদিন দুফোঁটা চোখের জল ফেলতে পারি না। কি করে ফেলবো? কলের তলায় কলসি রেখে কলটা চাপ দিলে কলের জলটা কলসির মধ্যে গিয়ে পড়ে। আচ্ছা বলো তো, যদি কলসিটা ভর্তি হওয়ার পরেও কলটা চাপ দেওয়া হয়, এবার তো জলটা উতলে বাইরে পড়ে না। হৃদয়ের প্রেমের কলসিটা এমন ভাবে নাম প্রেমে পূর্ণ রাখতে হবে, তার নাম নেওয়া মাত্র নয়নে জল এসে যায়। হরি বল। যতদিন পর্যন্ত তার নাম নিতে গিয়ে নয়নে জল না আসবে, আমি জানবো এখনো হৃদয়ে কলসিটা বুঝি আমার অপূর্ণ রয়ে গেছে। প্রভু, আমি গৌরকেও ভালোবাসতে পারিনি, আমি নিতাইকেও ভালোবাসতে পারিনি, আমি কি তাহলে তোমার চরণ পাবো না? পাবে তো। যারা নিতাই গৌরকে ভালোবাসে তুমি তাদেরকে ভালোবেসে দেখো। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রূপধতি হইবে আকুতি, অগরূপ রঘুনাথ পদে মোর হইবে আকুতি। রূপ রঘুনাথে হইবে আকুতি। কবে হাম হে রব যুগল প্রীতি, ও কবে যুগল প্রীতি। কবে হাম হে রব যুগল প্রীতি, ও কবে রূপ রঘু রূপ রঘু না প্রার্থনা করে
রক্ষণা করয়ে সদা নরোত্তম দাস। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলবো এই স্থানে বসে, বাংলা একটা কথা আছে, শুনেছেন আপনারা সব সময়ের জন্য, কি মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেলে। আর আশ্চর্য কি জানেন, আশ্চর্য হলো মানে যদি কথাটার বাংলা তাৎপর্য করা হয় তাহলে পরিষ্কার বোঝা যায়, যদি কেউ মুচির ঘরে জন্ম নেয়, সে যদি কৃষ্ণ ভজন করে তাহলে সে ব্রাহ্মণ হয়ে যাবে। না না, তা হবে না। যে মুচি ছিল সে মুচিই থাকবে, মুচি কোনোদিন ব্রাহ্মণ হবে। আর যে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে ও যদি কৃষ্ণ ভজন নাও করে, ও কোনোদিন মুচি হবে না, ও ব্রাহ্মণই থাকবে। তফাৎ কি হবে? প্রত্যেকের প্রমোশন হয়, ওদের ডিমোশন হয়ে যাবে, পদস্খলন হবে। দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রয় নিয়েছেন, নামের পরে, আশ্রয় গ্রহণের পরে নামের পদবিটা পাল্টে যায়। কমল কৃষ্ণ মণ্ডল বৈষ্ণব হওয়ার পরে কমল কৃষ্ণ দাস। এ দাস মানে ও যে মণ্ডল থেকে চড়াম করে লাফ দিয়ে জাতে উঠে গেল, এটা না। এ দাস মানে গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছে, তাই সে দাস। এরপরে তার চরণের দাসত্ব স্বীকার করবার পর তার চরণ সেবার অধিকার যখন সে অর্জন করে, তখন সে দাস অধিকারী। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে ভগবানের নাম, ভগবানের জপ, ভগবানের স্মরণ, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন সাধুত্বে পরিণত হয়। আর ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ তখন গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। ভক্তির প্রত্যেকটি স্তর এত সুন্দর সাজিয়ে রেখেছেন সাধু মুনি ঋষিগণ। হ্যাঁ, সব সময়ের জন্য দেখবেন ভগবান নিজে মুখে স্বীকার করলেন, চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে চারটে জাতির সৃষ্টি করেছি। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। তাহলে চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে মানে শূদ্র কি ছোট হলো? না। চরণ থেকে শূদ্রের জন্ম হলো বলে যদি শূদ্রকে ছোট বলেই মনে হয়, তাহলে গঙ্গা স্নান করা বন্ধ করে দিতে হবে। কেননা গঙ্গার জন্ম গোবিন্দের চরণ থেকে। তাহলে যে চরণ থেকে গঙ্গার জন্ম হলো, সেই চরণের গঙ্গাতে ডুব দিয়ে নিজেকে পবিত্র করো, আর চরণের শূদ্রকে ছোট বলে বলো, এই নিয়ম কিন্তু চলবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, আমি আসিব যাইব তোমার চরণও সেবিব। তোমার মাথা টিপে দেওয়ার জন্য আসবো একবারও বলেনি, তোমার চরণ সেবা করার জন্য আসবো। যখন বাড়িতে গুরুদেব আসে, যখন বড় বড় আমাদের সঙ্গে মাস্টারমশাইদের সঙ্গে দেখা হয়, যখন আমরা বাড়ির বড়দেরকে প্রণাম করি, কোথায় প্রণাম করি? পায়ে হাত দিয়ে প্রণাম করি। চরণের দাস হওয়ার জন্য সকলে গড়াগড়ি যায়। এটাই সনাতন ধর্ম। সনাতন ধর্মই জগৎ মাঝে প্রথম প্রচার করেছে, বড় যদি হতে চাও ছোট হও আগে। যে যত নত সে হবে তত উন্নত। এই কথা যেদিন গোটা বিশ্ববাসী নিরক্ষর ছিল, সেদিন সনাতন ধর্মের মানুষ বেদ লিখেছিল। যেদিন গোটা বিশ্ব পোশাক পরতে জানত না, সেদিনকে সনাতন ধর্ম সবাইকে পোশাক পরতে শিখিয়েছে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই সেই ভারতবর্ষ, এই সেই ভারতবর্ষ যে দেশ আমাদেরকে এই শিক্ষা অর্জন করায়। ভক্তমণ্ডলী মায়েরা হরিসভায় বসে আজকে ছন্দকালীন কীর্তনে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরিবেশন হবে। পরম কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের পুনর্জন্ম মন দিয়ে আস্বাদন করবেন সকলে। আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে আসব। প্রেমানন্দের বাড়ি ছিল
বর্তমান কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গা। প্রেমানন্দ জাতিতে ব্রাহ্মণ। প্রেমানন্দের পিতা, প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস, মায়ের নাম সুদেবী। বাবা গিয়ে 10 বছরের ছেলের সামনে দাঁড়িয়ে ছেলেকে প্রশ্ন করছে, খোকা বলো বাবা, বড় হয়ে কি হতে চাস? ছেলে বলছে, বাবা আমি বড় হয়ে তোমার থেকেও বড় পণ্ডিত হতে চাই। তাই বেশ, পণ্ডিত হতে চাইলে পাণ্ডিত্য অর্জন করে পণ্ডিত হতে হবে। তাহলে আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করতে চাইলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। হ্যাঁ, প্রেমানন্দের গুরুদেব হবে ওই কাশীধামেরই মেধাগ্রামের পাশের গ্রামের একজন ব্যক্তি। তার ছোট্ট একটা আশ্রম আছে, তার নাম হচ্ছে রামানন্দ স্বামী। জীবনের 4টে ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। গুরুদেব শিখিয়ে দিচ্ছে 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 নিজের পিতৃবস্তুকে রক্ষা করবে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমাল হয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপত্র জনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। 10 থেকে 25 নিজেকে তৈরি করবে, জীবন গঠন করবে, আদর্শ তৈরি করবে, জীবনে সৎ থাকবে, নির্ভীক হবে। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যাবে না। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ্য, সংসারে ফিরে আসবে, বিয়ে করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তান জন্ম দেবে, গুরুচরণে আশ্রয় নেবে, ভগবানের নাম গাইবে, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ করবে। কন্যা যদি উপযুক্ত হয়ে যায় তার সঙ্গে নির্জনে কথা বলবে না। 25 থেকে 45, 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জটা রাখবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, নির্জনে সময় কাটাবে, জল ছেঁকে খাবে, ঈশ্বরের নাম সদন ভজনে জীবন কাটাবে। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে সকলকে ফেলে রেখে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাবে। তোমার জীবনের এটাই ভবিষ্যৎ। 4টে সমাজ এটা দেওয়া হয়েছে। প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, গুরুদেব আমি এসছি। কে? প্রেমানন্দ, এসো আমার কাছে। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আপনাকে দেখে কিন্তু আমার বড্ড ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনাকে দেখে আমার বলতেও ইচ্ছে করছে। কি কি বলতে ইচ্ছে করছে তোর? প্রেমানন্দ গুরুদেবের কাছে বসে গুরুদেবকে বলছে, ওগো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে। হাত তোলা যায়? একটু তালি দেওয়া যাবে কি? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি জগন্ময়। গুরুদেব তুমি জগন্ময়। তুমি চন্দ্র, তুমি সূর্য,
মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরমো ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে তস্मै শ্রী গুরবে নমো নমো। যে প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব ছুটে গিয়ে প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরল। প্রেমানন্দ, এত ভালো ভালো কথাগুলো তুই যে আমাকে যে আমার সামনে এসে বসে বললি, একবার বলতো বাবা তোকে এই কথাগুলো কে শিখিয়েছে? প্রেমানন্দ বলছে, আগে গুরুদেব আমাকে কেউ শিখিয়ে দেয়নি। কেউ যদি না শেখায় তুই এমনি এমনি বললি? না না, আপনাকে দেখে আমার বড় ভালো লেগেছে, তাই জন্য বললাম। যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। তা প্রেমানন্দ, তুমি যে আমার আশ্রমে থাকবে বাবা, আমার আশ্রমে থাকতে গেলে তো কাজ করতে হবে। কি কাজ করবে? তুই পরীক্ষা করছে। হ্যাঁ, আমি গোবিন্দের জন্য ফুল তুলব, গোবিন্দের জন্য মালা গাঁথবো, ভগবানকে স্নান করাবো। গুরুদেব দেখছে ছেলেটার ভগবানের দিকে ভালোই ভালোবাসা আছে, হ্যাঁ বেশ সুন্দর ভালোবাসা আছে, তা একে তৈরি করলে একটু বেশ ভালো হবে। এই প্রেমানন্দ, ভিক্ষা করতে পারবি? হ্যাঁ, ও আপনি আমাকে দিন না, আমি শুধু দেখবেন একদম সুন্দর। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়। কখন? একবার মেয়ের বিয়ের সময়, আর একবার পিতামাতার শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা করতে কখন জানেন? যখন হরিনাম হয় গ্রামে, হরিনাম হয় গৃহে, তখন ভিক্ষা করতে হয়। কেন? ভগবান ভিক্ষার অন্নে সব থেকে বেশি সন্তুষ্ট হয়। গুরুদেব প্রেমানন্দকে প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে বলছে, বাবা এই নে ভিক্ষার ঝুলিটা ধর। তা গুরুদেব আমি আসি। দাঁড়া, যেই বেরিয়ে যাচ্ছে ডাক দিয়েছে, কোথায় যাচ্ছিস? কেন? আপনি যে বললেন ভিক্ষা করতে যাচ্ছি। না না, ভিক্ষা করতে গেলেই হবে না, আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম আছে। ভিক্ষার নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম থাকবে না? শোন, প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবে। কোনো বাড়ির থেকে 1 মুঠোর বেশি নেওয়া যাবে না। আবার 21টা বাড়ির বেশি একটা বাড়িতেও যাওয়া যাবে না। 21টা বাড়িতে ঘুরে তুই যা পাবি, এই 21 মুঠো চাল ডাল এনে আমার সামনে দিবি, আমি রান্না করে ভগবানকে ভোগ দেব, তারপরে প্রসাদ পাব। যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, গেরুয়া বসন করেছে, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস করে, সংসার নেই। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে আছে কিন্তু গোবিন্দ সেবা দেয়, স্ত্রী পুত্র আছে। প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আমি। একদিনে 3টে গান হলেও করতে ছাড়ি না, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। আশ্চর্য কি, জীবনে যার লোভ যত বেশি আছে, তার জীবনে দুঃখ তত বেশি আছে। যার জীবনে লোভ যত কম আছে, তার জীবনে দুঃখ তত কম আছে। জীবনে লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী। হৃদয়ে যদি ভালো হয়, ঘরেই মথুর আকাশ। সব সময়ের জন্য কর্মটা ভালো করতে হবে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে গুরুদেবের অনুমতি নিয়ে নিয়েছে। গুরুদেব তাহলে আমি আসি। হ্যাঁ, 21টা বাড়ি, কিন্তু বেশি যেন না হয়। প্রেমানন্দ তো বাকিটা জানে না, গুরুদেব ওকে বলেনি, অনেক ভিতরে অনেকটা কিছু রয়ে গেছে। ও ছোট মানুষ, ভিক্ষার ঝুলিটা নিয়ে গুরুদেব যা শিখিয়ে দিয়েছে তাই নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে। আমি দিন ভিখারি, নাই তো করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই তো করি একটি পয়সা দাও।
হেরি নয়নে যার শ্রুবারি কেহ নাহি হীরায় তাকায়, কেহ নাহি হীরায় তাকায়। আমি তাই হরি হরি এই হরিসভায় এমন অনেক জ্ঞানী গুণীজন পণ্ডিত ব্যক্তি আছেন যাদের বাড়ির ছেলে মেয়েরা গান বাজনার সঙ্গে যুক্ত। কোনো বাড়ির ছেলে মেয়েরা রবীন্দ্রসঙ্গীত শেখে, কেউ নজরুল গীতি গায়, কেউ আধুনিক গান গায়, কেউ আবার কীর্তনও শিখছে, কীর্তনও গায়। মনে রাখবেন, কীর্তনের মধ্যেও সুর আছে, আমি গাইতে পারি না, এটা আমার দুর্বলতা, কীর্তনকে দোষ দিলে হবে। কি গানের শুরু? আমি দিন বিকারি নাই করি আমার একটি পয়সা। আচ্ছা, যদি আমি গাই, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়। যদি সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর। যেখানে গানটা শুরু হয়েছিল, আমি দিন বিকারি নাই করি, আমার একটি পয়সা হরি বল।
পয়সা দাও, একটি পয়সা মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, তা দেখিয়া গুরুদেবের মনে বড়ই আনন্দ। আনন্দ। আচ্ছা বলতে পারেন এত সুন্দর মন্দির যাদের যাদের বাড়িতে আছে, ভগবানের মন্দির তৈরি করছে যারা, যে মন্দিরটা আমরা ইট কাঠ চুন সুরকি টাইলস মার্বেল দিয়ে তৈরি করলাম সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে এই মন্দিরটার দাম? এইটার দাম কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তাই নাকি আছে দেহভাণ্ডে। তাহলে মন ছিল বলে মন্দির তৈরি হয়েছে। আচ্ছা বলুন, যে মন্দিরটা আপনারা বাড়িতে তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ, কি কর্পূর, ধুনো। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে ভগবানকে সেবা দেয়, আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরব। যে মন্দিরে পাথরের মহাপ্রভু বসে আছে সেই মন্দিরে আলু ভাজা, শাক, শুক্তা সব মহাপ্রভুকে সেবা দিচ্ছে। আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেই মন্দিরে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ভগবানের মধ্যে দিয়ে বাস করা। হ্যাঁ, আজকে আপনাদের লক্ষ্মীকান্তপুরে যেখানে হরিসভা হচ্ছে, হরিবাস প্রস্তুত হয়েছে, যিনি বৈষ্ণব ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে ঘট বসিয়েছেন, তাকে আপনারা কোনোদিনও জিজ্ঞাসা করেছেন, ঠাকুর মশাই ঘট বসাতে গেলে একটা সংকল্প করতে হয়, সংকল্পটা কার নামে করলেন? উনি এক বাক্যে উত্তর দিয়ে দেবেন, পুরো গ্রামবাসীর নামে করা হয়েছে। কেন? সকলার কাছ থেকে ভিক্ষা করে তারপরে হরিনাম হচ্ছে। একার তো নয়, কেউ 10 টাকাও দিয়েছে, কেউ 5 টাকাও দিয়েছে, কেউ 500 টাকাও দিয়েছে। তাহলে সবার টাকায় যদি হরিনাম হয়, সবার মঙ্গলের জন্য গ্রামের নামে সংকল্প। গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে। এমনি আমি মা বাড়ির আব্বা বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দচরণে নিয়ে যায় তখন সে পরমাত্মীয়। আর যারা ছমাসে নমাসে করে আপনার আমার বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে উল্টে আমাদেরকে গাল দিয়ে যায়, ওরা হচ্ছে কুটুম। ওরা খাবে বা নিন্দাও করবে, বলে সবই ঠিক ছিল রে, একটু পটল ভাজলো নি, ওরে 220 টাকা কিলো পটল কি রাস্তায় পড়ে আছে, ভাজবে? হ্যাঁ, কি মনে রাখবেন, ভগবানের কৃপা পাওয়া, হরিনামের থেকে অনুকম্পা লাভ করা এত চারটিখানি কথা নয়। তাহলে সবাই পেয়ে যেত। যখন বিবেকানন্দ গিয়ে বিদ্যাসাগরকে প্রশ্ন করছে, ঠাকুর এই বিদ্যাসাগর আমি বলতে পারেন কোথায় গেলে গুরু করতে পারেন, ভালো একটা গুরুর ঠিকানা বলুন তো। বিদ্যাসাগর এক বাক্যে বলছেন, কামারপুকুরে একজন লোক আছে যার নাম গদাধর চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংস বলে যাকে যান, তুমি একবার তার কাছে যাও। তখনই পাঠাতে চাইছে, বিবেকানন্দ বলছে তোমার লজ্জা করলো না? তুমি একটা শিক্ষিত লোক হয়ে আমাকে পাঠাচ্ছ মূর্খের কাছে? শোনো, শিক্ষিত লোকের জুতো বাবা ভালো, মূর্খের সোনা বাবা ভালো না। আমি যাব না। আহা, গিয়ে একবার দেখো না, গেলেই কি দীক্ষা নিতে হবে? বিবেকানন্দ মনে মনে ভাবছে, এত করে যখন বলছে তাহলে দিনের বেলায় যাব না, রাতের বেলায় যাব, কারণ লোক দেখলে খারাপ। রাতের অন্ধকারে নিজের চাদরটা ঢাকা দিয়ে কামারপুকুরে রামকৃষ্ণদেবের পাতার কুটিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে দরজাটা আলতো করে ভেজানো আছে, পুরো লাগানো নেই, একটা প্রদীপ জ্বলছে ঘরে। বিবেকানন্দ দরজাটা খুলে স্তম্ভিত হয়ে গেছে, দেখছে রামকৃষ্ণ পরমহংসদেব যাকে মূর্খ বলে ভেবেছিল, তালপাতার উপরে দোয়াতে কালি ডুবিয়ে সরসর করে কি যেন লিখে চলে যাচ্ছে। ব্যাপারটা কি হলো? মূর্খ লিখছে কি করে?
মূর্খ তো টিপ ছাপ দেবে, মূর্খ। বিবেকানন্দ যখনই গিয়ে দাঁড়িয়েছে, রামকৃষ্ণদেব কিছু না তাকিয়ে লিখতে লিখতেই পিছনে ডাক দিয়ে বলে উঠলেন, কে নরেন এলি? ঠাকুর আপনি আমায় দেখলেন কি করে? ওরে দেখিনি, দেখিনি না, যদি দেখলেন তাহলে চিনলেন কি করে? বস, না যদি দেখলে তাহলে চিনলে কি করে আমি এলাম? ওরে পচা গন্ধে আমার ঘরটা ভরে গেছে রে, তখনই বুঝেছি তুই এসেছিস। ঠাকুর আমার গায়ে পচা গন্ধ? আমি একটা শিক্ষিত ছেলে, রোজ সুগন্ধি দিয়ে স্নান করি, আর তুমি কি না বলছো? ওরে তোর গায়ের নয় রে, তোর মনের। এত বিদ্যার অহংকার তোর, শিক্ষার অহংকার তোর, অহংকারটা পচে গিয়ে গন্ধ বেরিয়ে গেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার মা চলে যাবে ঘর থেকে, বেরিয়ে যা। বিবেকানন্দ ছুটে গিয়ে রামকৃষ্ণদেবের চরণে পড়েছে, ঠাকুর আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারি নাই, আমি চিনতে পারি নাই। যত বিদেশি মনীষীদেরকে আপনারা দেখবেন, যত বিদেশি লেখক, যত বিদেশের বড় বড় মানুষদের আপনারা দেখবেন, সবার ভালো ভালো পোশাক পরা আছে, সবাই সুন্দর করে এইভাবে পোজ নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, দেখেন নাই? আর যত ভারতবর্ষের সাধু মুনিদের দেখবেন, দেখবেন ছেঁড়া কাপড় পরা আছে, চোখ বন্ধ করে বসে আছে। বিদেশের মহাপুরুষরা আমাদেরকে দেখায় বাইরেটা কত সুন্দর, সনাতন ধর্মের সাধুগুরুরা দেখায় চোখ বন্ধ করে অন্তরটা দেখো, ভেতরটা কত সুন্দর। হরি বল, হরি বল। সব সময়ের জন্য জানবেন, যারা বসে আছেন আজকে, ঈশ্বরের করুণা পাওয়া, ঈশ্বরের কৃপা লাভ করা, এ কি চারটিখানি কথা? হ্যাঁ, মানুষ চাইলে এখান থেকে চাঁদে চলে যেতে পারে, কিন্তু চাইলে ঈশ্বরের কৃপা পাবে না। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন তো রান্না করে আত্মীয়দের খাইয়ে গেছেন, মনে রাখবেন যেদিনকে আপনার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, আর মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিনকে তোমার রান্না শেখা সফল হবে, তার আগে নয়। চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। কোটি কোটি জন্মের যদি থাকে সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। তাহলে তো জগতে সবাই সাধু হয়ে যেত, সবাই মহাত্মা হয়ে যেত, সবাই বৈষ্ণব হয়ে যেত। হ্যাঁ, বৃন্দাবনের প্রেমানন্দজি মহারাজ, তার দুটো কিডনি নেই। ডাক্তারে বলেছিল আপনি 2 বছর বাঁচবেন, বিজ্ঞানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে কৃষ্ণ ভক্তি, আর 17 বছর বেঁচে আছে। এইটা ভক্তির ফল, তবে ভক্তিটা জায়গা মতো করতে হবে। প্রেমানন্দ গুরুদেবের কাছে এনে ভিক্ষার পুটুলিটা দেয়। গুরুদেব কি করে জানেন? গুরুদেব রান্না করে গোবিন্দকে সেবা দেয়, সেবা দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয়। দরজা যখন খুলে দেয়, দরজা খুলে দিয়ে গুরুদেব দেখে থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই, ভগবান সেবা করে যায়। এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। যে সেবা আমরা দিই একে বলে পরোক্ষ সেবা। একদিনকে প্রেমানন্দ যখন ভিক্ষার জন্য সকালবেলা বেরোচ্ছে, আর যখনই বেরোতে গেল, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণে একটা কালো মেঘ উকি দিল, ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ গুরুদেবের সামনে গিয়ে হাত জোড় করে বলছে, গুরুদেব আমি কি করে ভিক্ষা করব, এত বৃষ্টি, এত ঝড়। প্রেমানন্দ, একটিবার যা বাবা, একটিবার যা, আমার গোবিন্দ কি না খেয়ে থাকবে, একটিবার যা। গুরুদেবের কথা রক্ষা করবার জন্যে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়ে। মানুষের দরজায় গিয়ে গ্রামে গ্রামে ঘুরে দরজায় টোকা দিয়ে দিয়ে ডাকছে, কেউ কি আছো? তবু একবার দরজাটা খোলো না, আমি প্রেমানন্দ, আমি ভিক্ষার জন্য এসেছি, দরজাটা খোলো। অনেক করে যখন ডাকছে, দরজার ভেতর থেকে সাড়া দেয়, চিৎকার করে বলে ওঠে, প্রেমানন্দ আজ নয় বাবা, কালকে আসিস, আজকে দিতে পারবো না, আজকে ফিরে যা। প্রেমানন্দর মনে বড় দুঃখ, তাহলে আমার গুরুদেবকে আমি কি শূন্য ঝুলিটা দেব? জমিদারের স্ত্রীর জমিদার বাড়ির সামনে দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে, জমিদারের ঘরণী দরজার বারান্দায় বসে বৃষ্টির শোভা দেখতেছে। যখনই প্রেমানন্দ ডাক দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে, জমিদারের গৃহিণী ডাক দিয়েছে, এই দাঁড়ান। দাঁড়িয়ে পড়ে, কে?
কে যাচ্ছে? চোর নাকি? দাঁড়া মা, আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এই রকমের নামের লোক তো কোনোদিন আমাদের গ্রামে শুনিনি। এদিকে ও এসে কাছে বসেছে। এই বাবা, এই সত্যি কথা বল, কি জন্য এখানে এসেছিস? মা, আমি ভিক্ষে, এই বৃষ্টিতে একটা কুকুর ছাগল রাস্তা দিয়ে যায় না, আর তুই কিনা ভিক্ষা করবার জন্য? মা, আমি নিজের ইচ্ছায় আসিনি, আমার গুরুদেব আমাকে পাঠিয়েছে, তাই আমি গুরুদেবের নির্দেশ রক্ষা করবার জন্য ভিক্ষা করি। কে তোর গুরুদেব? নাম বল। কাছে গিয়ে গিয়ে প্রেমানন্দ বলছে, আমার গুরুদেব কে জানো মা? আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠলো, তুই রামানন্দ স্বামীর শিষ্য? আয় ঘরে আয়। ছুটে গিয়ে প্রেমানন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। এ বাবা, তুই যে রামানন্দ স্বামীর শিষ্য, আগে তো বলবি। তুই অত বড় গুরু শিষ্য, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। আয় বাবা আয়, তোর গুরুদেব তোকে চরণে জায়গা দিয়েছে, খুব ভালো মানুষ, আয় কাছে আয়। প্রেমানন্দকে কাছে বসিয়ে শুকনো কাপড় দিয়ে প্রেমানন্দের মাথাটা মুছিয়ে দিয়ে, এ বাবা ভিক্ষা নিবি না? বাবা তুমি তো আমাকে এক মুঠো দেবে, কিন্তু আমার গুরুদেবের যে নিয়ম আছে, 21টা বাড়ি থেকে 21 মুঠো ভিক্ষা নিয়ে যেতে হবে, তো এক মুঠো দিয়ে কি হবে? বোকা, তোর গুরুদেব কি দেখতে আসছে কে তোকে দিল? আজকে আমি তোকে 21 মুঠো চাল ভিক্ষা দেবো, তুই গুরুদেবকে গিয়ে কিছু বলবি না। গুরুদেব যদি বলে তুই বলবি আমি 21টা বাড়ির থেকে ভিক্ষা করে এনেছি। ও তো আর জানে না, ও তো আর জানে না গুরু বাক্য লঙ্ঘনের কি ফল হবে, ও কি জানে নাকি? এইবার যেই কথা বলেছে, ঝুলিটা পেতে দিয়েছে। মায়েরা, এখন তোমরা ভিক্ষা দাও, একবারে কি এক মুঠো মাপে দাও নাকি? একটু কি আহা, আরে লঙ্কা দোকানে 100 লঙ্কা কিনলে একটু দাড়িটা ঝুল রেখে দেয়, দুটো ছুঁড়ে দেয়। আমি বললাম দাদা ওটা কি? বলে ওটা ফাউ দিলাম, দুটো লঙ্কা নিয়ে যান। দোকানদার লঙ্কা বেশি দেয়, তোমরা ভিক্ষা মাপে দাও, একটু বেশি দাও। তা জমিদার বাড়ির গিন্নি 21 মুঠো কি মাপে দেবে নাকি? আরেকটু, হ্যাঁ এবার থালা ভর্তি করে ভিক্ষা জানি আজে দিল, থালা ভর্তি ভিক্ষা জানি আজে দিল, প্রেমানন্দ আনন্দতে গ্রহণ করিল, হরি হরি প্রেমানন্দ আনন্দতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। আনন্দিত হইয়া আশ্রমে ফিরিল তখন, আনন্দে আশ্রমে ফিরিল তখন, আনন্দে আশ্রমে ফিরিল তখন, আনন্দে আশ্রমে ফিরিল তখন। গুরুদেব আমি আসছি, গুরুদেব ছুটে এসছে, সামনে দাঁড়িয়ে প্রেমানন্দ, আয় বাবা আয়, দেরি হয়ে যাচ্ছে, বেলা গড়ে যাচ্ছে, আমার গোবিন্দ সেবা দিতে না, দে ভিক্ষার ঝুলি। প্রেমানন্দ যেই কাঁধ থেকে নামিয়ে ভিক্ষার ঝুলিটা গুরুদেবের হাতে দিয়ে, কি রে প্রেমানন্দ, অন্য দিনের তুলনায় ভিক্ষার ঝুলিটা একটু বেশি ভারী মনে হচ্ছে বাবা আজকে। গুরুদেব আপনি ভুল করছেন, আরে বৃষ্টির জলে ভিজে গেছে না, চালটাও ভিজে গেছে, পুটুলিটাও ভিজে গেছে। ও হ্যাঁ বৃষ্টি হচ্ছে, ওই দেখি। গুরুদেব কোনোদিন চাল ডাল তো দেখে না, আজকে হাত ঢুকিয়ে মুঠো করে এক মুঠো চাল। একই রে প্রেমানন্দ, প্রত্যেক দিন তুই 21টা বাড়িতে যাস, 21 মুঠো চাল ভিক্ষা করিস, এক একটা বাড়িতে এক এক রকমের চাল তোকে ভিক্ষা দেয়, আজকে একই রকমের সরু সরু এত ভালো ভালো চালের দানা। আবার মিথ্যে বলছে। গুরুদেব আজকে যাদের বাড়িতে ভিক্ষায় গেছিলাম সব জমিদার, সবাই জমিদার, সবাই জমিদার। বাহ বাবা, তাহলে বহুদিন পর আমার গোবিন্দ আর প্রাণ ভরে